শফিকুর রহমানকে যারা সাদা শকুন বলে তারা হচ্ছে বেজন্মা। পলাতক থাকা অবস্থায় শিলংয়ের একটি মাদ্রাসায় আমি 21 বার বলৎকারের শিকার হয়েছি। রাষ্ট্রমন্ত্রী বলে বলৎকারের শিকার হয়েছে বলে কথা বলছেন মাদ্রাসার ভিতরে। আর হেই বলৎকার লইয়া এখন সংসদ সংগ্রাম করে। चलिए शुरू करते हैं। সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। 38 জুলাইতেই আসে সেনাপ্রধানের বার্তা। জনগণের স্বার্থে সেনাবাহিনী সব সময় জনগণের পাশে থাকবে। জনগণের তোরে ফোন দেয় না, বাংলার জনগণের তোরে ফোন দেয় না, বাংলার জনগণের গ্যাস পাওয়া যাচ্ছে না ভাই, গ্যাস পাওয়া যাচ্ছে না, সারাদিন গ্যাস নাই, রাত 12টার পরে গ্যাস আসে। আরে কি কোন উনি তো 17 বছর আরাম আয়েশে থেকে আসছে, উনি কিভাবে বুঝবে আমাদের কষ্ট? আমাদের গ্যাস না থাকলে আমরা না খেয়ে থাকতে হয়, কিন্তু সরকার তো ঠিকই খাচ্ছে। বিগত 2 মাস আমি কোনো গ্যাস পাইতেছি না। ভোলা বরিশালের সেতু নাকি সে করবে, দেখেন পার্থ সাহেব কি বলে আর স্পিকার কি বলে। আলহামদুলিল্লাহ ভোলা বরিশাল সেতু তো অনুমোদিত হয়েছে। ভোলা বরিশাল সেতু তো বাজেট নাই। এই যে আপনি একটা এমপি গোলামি করেন, আপনার কোনো স্বতন্ত্র আছে কিন্তু আপনার এই যে ড্রেস আছে, ড্রেসের কোনো মূল্য নাই, কারণ আপনার ব্যক্তিত্ব নাই। আমরা আচ্ছা পলাতক থাকা অবস্থায় শিলংয়ের একটি মাদ্রাসায় আমি 21 বার বলৎকারের শিকার হয়েছি। স্বরাষ্ট্রমন্ত্রী বলে বলৎকারের শিকার হয়েছে বলে কথা বলছেন মাদ্রাসার ভিতরে। কোন থেকে ভাই আল্লাহ 50 रुपया কাট ওভার অ্যাক্টিং। আর হেই বলৎকার লইয়া এখন সংসদ সংগ্রাম করে। শফিকুর রহমানকে যারা সাদা শকুন বলে তারা হচ্ছে বেজন্মা। তাদের রক্তের মধ্যে দোষ আছে, কারণ এরা তসলিমা নাসরিন এবং মোদির উভয়ের ঘর্ষণের মাধ্যমে যাদের জন্ম হয়েছে তারা এই ডাক্তার শফিকুর রহমানকে বলে সাদা শকুন। এই ধরনের একজন নন্দিত নেতাকে সাদা শকুন বলার কোনো সুযোগ নাই। কোন সুস্থ বিবেকবান মানুষ জামায়াত ইসলামীর নেতাকে নিয়ে সারা বিশ্বে যার স্বীকৃতি আছে তাকে সাদা শকুন বলার কোনো সুযোগ নাই। ঠিক বলেছো।